অত সহজ না। বাংলাদেশের মাটিতে থেকে রাজনীতি করেছি, আর ভাই রাজনীতিবিদ হিসেবে তৈরি হয়েছি। এই বাস দিয়ে কি তারেক রহমান হওয়া যাবে? এই বাস দিয়ে তারেক রহমান হওয়া যাবে? তারেক রহমান হইতে হইলে এই যে জনসমুদ্র হচ্ছে, ওই জনসমুদ্র করে দেখাও। আজকে সেই গুপ্ত সন্ত্রাসীরা বাংলাদেশের সুপ্রিম নেতৃত্ব, যারা বাংলাদেশকে ধারণ করে, যাদের নেতৃত্বের কারণে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে আছে, সেই নেতৃত্বদেরকে টার্গেট করে সেই গুপ্ত শিবিরের সন্ত্রাসীরা নানান ধরনের অবাচ্য ধরনের শব্দ উচ্চারণ করে নেতৃত্বের বিরুদ্ধে। আমি তাদেরকে বলতে চাই, আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন, আরে ভাই আপনারা তো বাংলাদেশের স্বাধীনতাকেই স্বীকার করেন না, বাংলাদেশের সার্বভৌমত্বকে স্বীকার করেন না, বাংলাদেশপন্থী রাজনীতি আপনারা করেন না, বাংলাদেশপন্থী রাজনীতি করেন না, আবার বলেন আপনি বাংলাদেশের ভালো চান। যদি বাংলাদেশের ভালো চান, আগে বাংলাদেশের মাটিতে মিশে রাজনীতিটা শিখেন। গুপ্তচর বৃত্তি আর রাজনীতি এক নয়। ভোট দিব কিসে ধানের শীষে। রাষ্ট্র চালাবেন, ক্ষমতা চান না দায়িত্ব চান? এ ভাই আজ থেকে আওয়াজ আসছে না তো, কথা বলতে হবে তো। এই ক্ষমতা চান না দায়িত্ব চান? আমরা লড়াই দেখি নাই, সংগ্রাম করি নাই, একসাথে সংগ্রাম করি নাই, রাজপথ কাঁপাই নাই, গুম হই নাই, খুন হই নাই, সাথে পুলিশই সাজাই নাই। এই কথা বলেন না কেন, পুলিশই সাজাই নাই। আমরা একদিকে যেমন রাজপথে লড়াই করেছি, ঠিক একই ভাবে যে অত্যাচারের বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সে লড়াইয়ে যদি আমরা বিজয়ী হই, তাহলে আমরা এই রাষ্ট্রকে কিভাবে বিনির্মাণ করব, সেই পলিসি আমাদের হাতে আছে নাকি নাই? ভাই কথা বলতে হবে, আছে নাকি নাই? আজকে এই কুষ্টিয়ার এই মাঠ থেকে যে আওয়াজ হবে, সেই আওয়াজে 12 তারিখ ধানের শেষ জিতবে ইনশাআল্লাহ। আরে ভাই, সংস্কার তো আমরা তোমাদেরকে শিখিয়েছি, আমরা বলে দিয়েছি, তোমরা সেখান থেকে কপি করেছো, কপি পেস্ট। এখন কপি পেস্ট চলে না। এই বাস দিয়ে কি তারেক রহমান হওয়া যাবে? এই বাস দিয়ে তারেক রহমান হওয়া যাবে? তারেক রহমান হইতে হইলে এই যে জনসমুদ্র হচ্ছে, ওই জনসমুদ্র করে দেখাও। লড়াই করো। বাংলাদেশের প্রশ্নে আপোষহীন হবে। এখন আসেন, আমরা বলেছি রাষ্ট্রের স্থিতিশীলতার জন্য যেমন ভাবে সংস্কার প্রয়োজন, ঠিক একই সাথে আমার রাষ্ট্রের জনগণের জন্য, তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমার পলিসি প্রয়োজন। আমরা বলেছি আমার বাংলাদেশের জনগণের জন্য আমি ফ্যামিলি কার্ড নিয়ে আসব, যেই ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে আমার গরিব শ্রেণী, প্রতিটি শ্রেণী পেশার মানুষের ঘরে যে নারীরা আছে তাদের নামে ফ্যামিলি কার্ড হবে। সেটার মধ্য দিয়ে 2 থেকে 2,500 টাকার খাদ্যদ্রব্য তারা সরকারের কাছ থেকে পাবে, অথবা নগদ অর্থ পাবে। সেটা কার জন্য? আমার বাংলাদেশের জনগণের জন্য না। আমরা বলেছি ফ্যামিলি কার্ড নিয়ে আসবো, তারা অপপ্রচার করছে। আমরা বলেছি কৃষি কার্ড নিয়ে আসবো, কৃষকের উৎপাদন বিপণন সুরক্ষা দিয়ে কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করব। তারা কিছু পলিসি আনে নাই, তারা অপপ্রচার করছে। আমরা বলেছি শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করব, তারা কোনো পলিসি আনে নাই, তারা আবার এদের বিরুদ্ধে অপপ্রচার করছে। আমরা বলেছি স্বাস্থ্য সেবার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করব, তারা কোনো পলিসি আপনাদেরকে দেখাতে পারে নাই, তারা অপপ্রচার করে বেড়াচ্ছে। আমরা বলেছি পরিবেশের বিষয়ে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করব, এটার বিপরীতে তারা কোনো পলিসি দেখাতে পারে নাই, তারা অপপ্রচার করে বেড়াচ্ছে। আমরা বলেছি আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ অন্যান্য ধর্মাবলম্বী ব্যক্তিদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হবে, মাসিক সম্মানী প্রদান করা হবে। আমরা পলিসি নিয়ে এসেছি, তাদের বিরুদ্ধে, তাদের এটার এগেনস্টে তারা কোনো পলিসি দেখাতে পারে নাই, কিন্তু তারা অপপ্রচারে ব্যস্ত। এ ভাই, অপপ্রচার দিয়ে ক্ষমতায় যাওয়া